আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বারও দোয়া করেন কাম হইতো না। কথা কি বুঝতেছেন? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লাগে অন্তত 70 বারও দোয়া করেন, এটা জানা রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ অন্য আয়াতে বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক মারাত্মক ধরনের ভয়ঙ্কর। এটা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছে। ইসলামের সবচেয়ে বেশি 12টা বাজাইছে মুনাফিক। এই শীষ বন্ধ করে। এই জন্য আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যুবক ভাইরা আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি চিনবেন কেমন? আপনার থেকে লম্বা আরো বেশি দাড়ি, আপনার থেকে টুপি আরো বেশি উঁচা, আপনার থেকে পাঞ্জাবি আরো বেশি লম্বা। এর আপনি মুনাফিক বুঝবেন কেমন? ইসলামের 12টা তারা বাজাচ্ছে। সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টে আসছে। কিসের লিস্টি? মুনাফিকের লিস্ট। তো রাসূল মুনাফিকের লিস্টিটা পড়ে দেখে সর্বপ্রথম যার নাম লেখা, মাশাআল্লাহ এই লোক রাসূলের পিছনে নামাজ পড়ে। আমার কথা বুঝতেছেন? আওয়াজ যাইতেছে? বলুন তো দেখি, 1 নাম্বার মুনাফিক কার পিছনে নামাজ পড়ে? একবারে বরাবর রাসূলের পিছনে, বরাবর। রাসূল বলে সর্বনাশ, আমার থেকে লম্বা হের দাড়ি, পাঞ্জাবি আমার থেকে কম না, ফাগরিও আছে, পকেটে মিসওয়াকও আছে, কিন্তু এদি শয়তানের খারাজিল কি? কারণ লিস্টির প্রথম নাম্বারে তার নাম। এই ব্যাপারে রাসূল কোনো টু শব্দ করে নাই, কিন্তু এই লোকটা গোপনে গোপনে রাসূলের অনেক ক্ষতি করছে, রাসূলকে মারার জন্য চেষ্টা করছে, ইসলামের ক্ষতি করছে, ইসলামকে 12টা বাজানোর জন্য যা যা করার লোকটা করতেছে। আল্লাহ রাসূলের কাছে লিস্টিও চলে আসছে, তো রাসূল কারোর কাছে বলে না। কিন্তু যেই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে তার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই লোকটা আবার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মানে মুনাফিকের ছেলে। তো একদিন রাসূলের কাছে আসছে, আয়েশা রাসূলের কাছে বসে বসে কাঁদতেছে, ওই মুনাফিকের ছেলে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা? বলে হুজুর আমার আব্বাটা মারা গেছে। তো রাসূল তো জানে এর বাপ যে গীতা আছে, কথা এখন জানেনি? কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠাইছে। তো হ্যাঁ বলতেছে যে আমার বাবা মারা গেছে। তো রাসূল বলতো তোমার বাপ মারা গেছে, আমার দ্বারা বইয়া খান্দো কেটে? হয় হুজুর খান্দি কি এমনি? আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি, ইসলামের ক্ষতি কতটুকু করছে সেটাও জানি, কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে আমি কি করবো? বলে হুজুর আমার দিলটা সাক্ষী দেয় আমার বাপ তো জাহান্নামে যাবে, কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজাটা পড়ে দিলেন তাহলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি পড়াইছেন জানাজা, নিশ্চিত আমার বাপের আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ আসেনি? রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল বলছে ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দিতে আমার অসুবিধা কি? আমি জানাজা পড়াবো, যাও। যেই কেছে পড়াবো একটা সেকেন্ড দাঁড়াইছেন, একটা দৌড় মারছে। তো সাহাবীরা জিগে লোকটা দৌড়ে কা, কারণ উনি তো সাহাবী, ভালো করেই জানে যদি দাঁড়ায় আর থাকি আর জিবরাইল আয়াত নাজিল করে হুজুর জানাজা পড়ায়েন না, আমি সব হারাম। এই জন্য রাসূলের কাছে দাঁড়াইছেন, দৌড় মারছে।